হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছো মামা? এই তো আমি কবিরপুর চর ফাঁকের মেয়ের হাট থেকে বলছিলাম। হুম। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে মানে কথা বলতে চাচ্ছিলাম। আঙ্কেল হ্যাঁ বাড়িতে বলেন। আছে না কোথাও গেছে? হ্যাঁ। আঙ্কেল কি বাড়িতে আছে? না আঙ্কেল বাড়িতে নাই, ধান ভাঙানোর গেছি। ও আচ্ছা। আচ্ছা আন্টি আমরা ওই যে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। খ্রিস্টান বানাইছে তো মানে আমাদের এলাকায় একটা শোনা গেছে যে ফাঁকের মেয়ের হাট একজন নাকি খ্রিস্টান হয়েছে ওই আদালতে কোর্টে 3 মেয়েকে উঠানো হয়েছিল। ওই ভিতরে একজন নাকি হুম ফাঁকের হুম মেয়ের হাটে আছে। হুম হুম। এটা ও শুনেন, আমি কি আরে রবিবার উঠাইছিল না? হ্যাঁ এই রবিবারের আগের রবিবারে উঠাইছিল না? হ্যাঁ হ্যাঁ। ওটা আমার মেয়েরা উঠাইছিল। আচ্ছা এখন কথা হলো যে ওই মেয়েটার নাম বা ওই মেয়ের বাপের নাম আপনারা কি জানেন? না শোনা জানি না, কিন্তু যে ওই মেয়েটার মা অনেক কান্দাকারি করছিল, আমাকে চিনতে মনে করে না, আমরা ব্যস্ত। কিন্তু আমি এটা উনার কাছে জিগেই নেই অতটা। আচ্ছা বললো যে আচ্ছা ঠিক আছে আন্টি ধন্যবাদ। ওই মেয়ে মানে ওই মেয়ের বাড়ি কি ফাঁকের মেয়ের হাট এটা কি আপনারা কিভাবে জানছেন? ওইটা জানলাম কি মেয়ে ভাই, উন্নয় বলছিলাম আমি যে আপনার মেয়ে কোন জায়গা আনতে, কয় কি আমার মেয়ে আনছিল কবিরপুর চরে থেকে, বলছেন। আচ্ছা আচ্ছা এখন কবিরপুর চরে থেকে আমি কই কিসের নিকে আনছে, কয় কি আমার মেয়ে হলো খ্রিস্টান হইতেছে। আমি কই কি আমার মেয়েও তো এরকম, কয় কি অনেক মেয়েগুলো এইগুলো বাজা আনছি। আচ্ছা ওই যে একজন সাইফুল নাম করে ওই ছেলেটা কি ওটার সাথে জড়িত? সাইফুল। সাইফুল কিন্তু ছেলেটা আমি কিন্তু অতগুলোর নাম জানি না, বুঝছেন। আচ্ছা সমস্যা নাই। এখন কথা হলো যে এদের কোথায় যেতে চাচ্ছে মানে এরা খ্রিস্টান যেতে চাচ্ছে কোথায় বা থাকতে চাচ্ছে কোথায়? এরা মনে করেন আমার মেয়েরে নিয়ে গেছিল হলো ঢাকা, গাজীপুর সাইডে কোন জায়গা জানি, আমি অতটা জানি না। মেয়ের আব্বু হলো সাথে গেছিল পুলিশের সাথে, যাইয়া তারপর আনছিল, বুঝছেন। আচ্ছা কিন্তু ওনটা কিন্তু মনে করেন অনেক অনেক চিজ, বুঝছেন। অনেক চিন নাম তো জানি না, আমাদের এই আশেপাশে যে 2-3 ঘর হয়েছে এগুলির নাম আমি জানি। বুঝতে পারছি। আচ্ছা আবার সমস্যা নেই। আচ্ছা আন্টি আপনাদের বাড়ি কোথায়? আমি যদি আপনাদের আসি আঙ্কেলের সাথে একটু কথা বলি তাহলে আপনাদের কোনো সমস্যা? না না, আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমাদের এলাকা না, এই যে খলিলপুরের ওদিকে এই যে ওদের এই গ্রুপ আছে। বুঝতে পারছি। হ্যাঁ ওদের গ্রুপটা অনেক বড় না আমাদের এলাকায় কিছু লোক আছে এখন আমাদের আঙ্কেলের একটু এটা স্টেটমেন্ট নিলে আমরা এলাকা হলো ওনাদের বিরুদ্ধে কাজ করতে পারবো ঠিক আছে আমাদের এলাকায় না রে, আমরাও তো মনে করো আমাদের এলাকায় তো মনে করো ওরা অনেক আছে, অনেক বলতে 4-5 ঘর আছে, কিন্তু আমরা ওদের মনে করেন থানায় কোর্ট কাছারি আমি কোনো কিছু আইডেন পাচ্ছি না, এখন কারণ ওরা হলো টাকা দেয় করে হেলায়। বুঝতে পারছি। হ্যাঁ ওনাদের ওদের টাকার কোনো বিকল্প নাই ঠিক আছে এখন হুম বর্তমানে হুম আমরা হলো সব একটা ইয়ে হচ্ছে মানে যুব সমাজের উদ্যোগে আমরা হলো এই কাজটা সংস্কার করতে চাচ্ছি ঠিক আছে এখন আগে হুম। তো সব সরকার প্রশাসন এদের হাতে ছিল আমরাও জানি আমরাও শুনছি কিন্তু কিছু আমরা করতে পারিনি কিন্তু এখন তো সুযোগ আছে এখন তো আমরা সবাই মিলে কাজটা করতে পারবো এখন আপনাদের বাসা কোথায় এটা
আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের 18 বছর এখন হয় নাই, এই যে 2-3 মাস আছে। আচ্ছা যাই হোক, ওইসব এখন আপনাদের বাড়িতে আলাপ হবে কি করে না করে। এখন কথা হলো আমরা মানে কয়েকজন আসবো, ঠিক আছে?